স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, গ্রাম্য ন্যায়ালয় আদালত সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা আছে, গ্রাম্য ন্যায়ালয় আদালত সম্পর্কে আলোচনা করো। তোমরা লোক আদালত যেভাবে পড়েছো, যে বিচারের সুবিধার জন্য লোক আদালত তৈরি হয়েছে বা লোক আদালত সম্পর্কে জেনেছো, ঠিক একইভাবে এটা হচ্ছে গ্রাম্য ন্যায়ালয় আদালত সম্পর্কে আজ আমরা জানব। প্রথমেই তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, গ্রাম্য ন্যায়ালয় আইন 2008-এ প্রণীত হয়েছিল তৃণমূল পর্যায়ে গ্রামের বিচারালয় প্রতিষ্ঠার জন্য নাগরিকদের তাদের দোরগোড়ায় ন্যায় বিচারের সুরাহ প্রদানের উদ্দেশ্যে এবং সুনিশ্চিত করার জন্য যে কোনো নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার সুযোগ থেকে বঞ্চিত না হয় সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য অক্ষমতার জন্য। এবারে দেখো মেন বিষয়, গ্রাম্য ন্যায়ালয় আদালত। 2008 সালে ভারতের সংসদ অর্থাৎ পার্লামেন্ট গ্রাম ন্যায়ালয় অ্যাক্টস পাস করে। গ্রামের মানুষদের জন্য সহজ উপায়ে দ্রুততার সঙ্গে সুবিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই আইন অনুযায়ী গ্রাম্য ন্যায়ালয় বা ভিলেজ কোর্ট স্থাপিত হয়। 2009 সালে 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এই আইন প্রবর্তিত হয়। সংসদে আইন অনুযায়ী রাজ্য সরকার হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে গ্রাম্য ন্যায়ালয় গঠন করতে পারে। 2021 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী ভারতে 12টি অঙ্গরাজ্যে 395টি এর কম গ্রাম্য ন্যায়ালয় স্থাপিত হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই গ্রাম্য ন্যায়ালয়ের কাছে আপিল করা যায়। তাহলে কি দেওয়ানি আর ফৌজদারি উভয়ের ক্ষেত্রে এখানে আপিল করা যায়। ভারতের আইন কমিশন অর্থাৎ ল কমিশন অফ ইন্ডিয়া তার রিপোর্টের 144তম রিপোর্টে বলে যে গ্রাম্য ন্যায়ালয় হলো কি, গ্রাম্য ন্যায়ালয় হলো বিচার প্রশাসনে জনগণের অংশগ্রহণের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য ফোরাম। গ্রাম্য ন্যায়ালয় অ্যাক্টসের মুখবন্ধে বলা হয়েছে এগুলির উদ্দেশ্য হলো কি দেখো, নাগরিকদের তাদের দোরগোড়ায় ন্যায় বিচারের ব্যবস্থা প্রদান করা। গ্রাম্য ন্যায়ালয়ের শীর্ষে থাকেন ন্যায়াধিকারী, একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সমান, বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমান তার মর্যাদা। বলছে একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সমান তার মর্যাদা। তবে নানা কারণে গ্রাম্য ন্যায়ালয়গুলি অসুবিধার সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছার অভাব, অর্থের অপ্রতুলতা, ডাটা বা তথ্য সংরক্ষণ পদ্ধতির ত্রুটি ইত্যাদি। এবারে এর অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা হচ্ছে, গ্রাম্য বিচারালয় এবং তার রায়ের সামনে কার্যধারা তারপরে যত দূর সম্ভব ইংরাজি ভাষা ব্যতীত রাজ্যের সরকারি ভাষাগুলির একটিতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে, গ্রাম্য ন্যায়ালয় ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর প্রদত্ত সাক্ষ্যবিধির দ্বারা আবদ্ধ হবে না, তার প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, ন্যায় বিচারের নীতির দ্বারা পরিচালিত হবে এবং হাইকোর্টের দ্বারা প্রণীত যে কোনো নিয়মের সাপেক্ষে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।